নিজের বাসা ছিল, দ্যাটস ওয়াই আমার ওই বাসাটায় রেগুলার বেসিসে 8-10 জন করে ক্লায়েন্ট আসতো দেখতে। আচ্ছা। তো ওটা একটা ভাইব ছিল যে একটা ইন্টেরিয়র কোম্পানি গ্রো করে। সো গ্রেড স্টুডিওটাকে আমি ওভাবেই গ্রো করছি। আমার নিজের বাসার ডিজাইন, নিজের বাসার ইন্টেরিয়র দেখিয়ে আমার কোম্পানি বড় হয়ে গেছে। বাহ! সো গ্রেডিটা এখন ইন্টেরিয়র একটা বড় কোম্পানি বাংলাদেশে। সো ওই লেভেলেই কাজ করছি। আমরা চিন্তা করি যে একটা ক্লায়েন্টের যখন একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসে, সে আসলে ইন্টেরিয়র ডিজাইন যখন করাতে আসে, তখন তার প্রবলেমটাকে খুঁজে বের করি, স্পেসটাকে ঠিক করি। যদি মনে করি যে সে 3 বেডরুমের একটা বাসা নিয়ে আসলো, তার একটা বেডরুম দিয়ে তাকে সলভ করে দেওয়া যায়। বাকি স্পেসটাকে তার এনজয়েবল, তার ফ্যামিলিটাকে ইম্পর্টেন্স দিয়ে করা হয়, তাকে সেই সাজেশনটা দেই। আবার যদি মনে হয় যে সে তার ফ্যামিলি অনেক বড়, সে 2 বেডরুমের হাউস নিয়ে আসছে, তাকে যদি মনে হয় যে একটা 3 বেডরুম বের করে দেওয়া হয় কোনোভাবে, সেই স্পেস ম্যানেজমেন্টের কাজটা করি। ইন্টেরিয়র করার চেয়ে স্পেস ম্যানেজমেন্টের কাজটা করা ইম্পর্টেন্ট। তাকে বেনিফিট করছি কিভাবে, সে হয়তো বুঝে নাই, তাকে মূল ধারাটায় ফেরত নিয়ে এসে তাকে সঠিক পরামর্শ দেওয়া তো আমার কাজ। আমি আসলে ইন্টেরিয়র করি নাই, আমি তাকে স্পেসটা সলিউশন দিছি অলওয়েজ। যখনই সলিউশনটা দিছি, ওই ক্লায়েন্টটা চিন্তা করছে যে এটা তো কেউ বলে নাই। সবাই তো আসে, বলে আপনার ফার্নিচার কিভাবে বানাবো, ফল সিলিং কিভাবে করবো, প্যানেলিং কিভাবে করবো, এই ম্যাটেরিয়াল লাগাবো, ওই ম্যাটেরিয়াল লাগাবো। আমি কখনো এগুলো বলি নেভার সো। আমি অলওয়েজ তার প্রবলেমটাকে সলভ করছি। আমি তার বাসাটা তার জন্য সাজিয়ে দিচ্ছি।